আওয়াজকে উঁচু রাখেন ইনশাআল্লাহ। দুনিয়ার কোন পরাশক্তির সামর্থ্য নাই আপনার মধ্যে আমার মধ্যে ইসলামের আলোকে নিভিয়ে দিয়ে আমাদের ভিতরে ষড়যন্ত্র করা, ঠিক কিনা মনে কর? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আমরা বলতে চাই বাংলাদেশ সবার, এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই থাকবে, কিন্তু আজকে দেখছি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। যারা আজকে মুসলমান হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগাতে চাচ্ছে, এরা কখনো আমার দেশের বন্ধু ছিল না, এরা আমাদের বন্ধু হতে পারে না। আমরা এদেশের সবাই মিলেমিশে থাকতে চাই। কি বলেন আপনারা? আপনাদের এলাকায় কোনো সময় কোনো ভাইরা হিন্দুদেরকে আঘাত দিয়েছে অথবা হিন্দুরা আপনাদেরকে দিয়েছে? কিন্তু আজকে সমাজে এই আমাদের ভিতরে দলান্ধতা, আমাদের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য একদল পায়তারা করতেছে। কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এদেশ থেকে যারা ইসলাম মিটিয়ে দিতে চায় এদের সমস্ত চক্রান্ত আমরা ধূলিসাৎ করে ছাড়বো। আল্লাহ যদি আমাদেরকে ইমানকে তৌফিক দান করে, ইমানের কুওয়াত দান করে, ইনশাআল্লাহ আমাদের কাছে টাকা না থাকলেও, পয়সা না থাকলেও, সম্পদ না থাকলেও, ক্ষমতা না থাকলেও ইমানের অস্ত্র আছে। কিসের অস্ত্র আছে বলেন? ইমানের অস্ত্র যতদিন থাকবে দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করবো না। করবো কাকে? জবান খুলে বলেন কাকে? আল্লাহর ভয় আমাদের হৃদয়ে দান করে বলেন আমিন। যতদিন হায়াতে থাকবো, জমিনে থাকবো, আল্লাহ পাককে ভয় করার তৌফিক দান করে বলেন আমিন। ভাই, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের পাওয়ার আছে। কেউ যদি মনে করে আমাদের পাওয়ারলেস, আমরা পাওয়ারলেস হয়ে গেছি, ভুল ধারণা। আমাদের বটিতে হয়তো ধার কম, ইনশাআল্লাহ ধার যখন দেব কোন বেঈমানের সামর্থ্যে আমাদের সামনে দাঁড়ানো। কথা বলেন ঠিক কিনা? এই ইমান আজ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইমানের পথে অটল থাকার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। যদি আপনাদের আওয়াজ আমার পছন্দ হয় তাহলে আওয়াজের ফাঁকে ফাঁকে দুই একটা গজলও হবে ইনশাআল্লাহ। আর যদি শোনার ইচ্ছা না থাকে তাহলে দরকার নাই, না বাদ। কারণ পেছনে এরা সব বোবা, এটা কথা বলতে পারে না। এই শুধুমাত্র 1-2 খুঁটি পর্যন্ত মানুষগুলা কথা জানে, বাকি 3-4 খুঁটি যেগুলো ছিল সব বোবা। নাকি ও কথা বলতে পারে এরা আসলে? নাকি মহিলার জাত? সবাই পুরুষের জাত। পুরুষের জাতের আওয়াজ বিড়ালের মতো থাকে, কথা বলে না। পুরুষের আওয়াজ বিড়ালের মতো থাকে, আমাদের আওয়াজ বিড়ালের মতো বলেই আজকে চক্রান্ত আমাদেরকে নিয়ে চলতেছে। এরা মনে করছে আমাদের মনে হয় কোনো তলা নাই, এরা মনে করছে এটা। এই কারণে আমাদের মধ্যেই, আমাদের দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য কিছু লোকরা নেমে গেছে। এরা আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে, ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, শুধুমাত্র আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে। যতদিন চুপ থাকবেন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা আমাদের ভিতরে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। আর যদি ইমানের আওয়াজকে উঁচু রাখেন ইনশাআল্লাহ, দুনিয়ার কোন পরাশক্তির সামর্থ্য নাই আপনার মধ্যে আমার মধ্যে ইসলামের আলোকে নিভিয়ে দিয়ে আমাদের ভিতরে ষড়যন্ত্র করা, ঠিক কিনা মনে কর? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আমরা বলতে চাই বাংলাদেশ সবার, এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই থাকবে, কিন্তু আজকে দেখছি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। যারা আজকে মুসলমান হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগাতে চাচ্ছে, এরা কখনো আমার দেশের বন্ধু ছিল না, এরা আমাদের বন্ধু হতে পারে না।
আমরা এদেশের সবাই মিলেমিশে থাকতে চাই। কি বলেন আপনারা? আপনাদের এলাকায় কোনো সময় কোনো ভাইরা হিন্দুদেরকে আঘাত দিয়েছে অথবা হিন্দুরা আপনাদেরকে দিয়েছে? কিন্তু আজকে সমাজে এই আমাদের ভিতরে দলান্ধতা, আমাদের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য একদল পায়তারা করতেছে। কোন সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এদেশ থেকে যারা ইসলাম মিটিয়ে দিতে চায় এদের সমস্ত চক্রান্ত আমরা ধূলিসাৎ করে ছাড়বো। আল্লাহ যদি আমাদেরকে ইমানকে তৌফিক দান করে, ইমানের কুওয়াত দান করে, ইনশাআল্লাহ আমাদের কাছে টাকা না থাকলেও, পয়সা না থাকলেও, সম্পদ না থাকলেও, ক্ষমতা না থাকলেও ইমানের অস্ত্র আছে। কিসের অস্ত্র আছে বলেন? ইমানের অস্ত্র যতদিন থাকবে দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করবো না। করবো কাকে? জবান খুলে বলেন কাকে? আল্লাহর ভয় আমাদের হৃদয়ে দান করে বলেন আমিন। যতদিন হায়াতে থাকবো, জমিনে থাকবো, আল্লাহ পাককে ভয় করার তৌফিক দান করে বলেন আমিন। ভাই, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের পাওয়ার আছে। কেউ যদি মনে করে আমাদের পাওয়ারলেস, আমরা পাওয়ারলেস হয়ে গেছি, ভুল ধারণা। আমাদের বটিতে হয়তো ধার কম, ইনশাআল্লাহ ধার যখন দেব কোন বেঈমানের সামর্থ্য নেই আমাদের সামনে দাঁড়ানো। কথা বলেন ঠিক কিনা? এই ইমান আজ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইমানের পথে অটল থাকার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কাকু, আপনার তো জোর আছে, আপনি তো আশেপাশে সব লেডিস করে নিয়ে বইছেন, এগুলোর তো জোর নাই। সব মেয়ের জাত নিয়ে বসছি, নতুবা কবরস্থানে বসছি। কি আপনারা যেমন আমিও তেমন, এটা মাথায় রাখেন। আপনারা একটা আলোচকের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে পারবেন, আর আপনারা যদি চুপচাপ থাকেন, ভাই আমার ঠেকা পড়ে নাই আপনাদেরকে সাইডে সাইডে গজল শোনানো। চোখ বন্ধ করে ওয়াজ শুনে চলে যাবো, আসছি ওয়াজ করতে, ওয়াজ করেই যাব। কিন্তু যদি ঘুমান তাহলে আমার ওয়াজটাও হবে ঘুমের ওয়াজ। কি বলেন? আপনাদের এই এলাকায় বাস চলে কিনা? বাসের ড্রাইভার, হেল্পার, যাত্রী তিনজনই তো থাকে নাকি? রাত্রিবেলা যাত্রীরা ঘুমায়, হেল্পার ঘুমায়? হেল্পার ঘুমায় না। হেল্পার যদি ঘুমায়, সকালে উঠে দেখে বাস খাদের মধ্যে আছে নাকি? আপনারা যদি ঘুমান, ওয়াজ আমিও খাদে নামাবো। সুতরাং ঘুমাবেন, ঘুমান। আপনারা ঘুমের জাতি। সব বুড়াদেরকে নিয়ে বইছে, জোয়ান টোয়ান নাই। সব কিসের জোয়ান আছে? ঘোড়ার ডিমের জোয়ান এগুলা সব, যেগুলার খোসা দেওয়া লাগে 14 বার, এগুলা ঘোড়ার ডিমের জোয়ান। আওয়াজ থাকবে জোয়ানদের সিংহের মতো, আওয়াজ থাকবে জোয়ানদের বিড়ালের মতো না। কিসের মতো? কারা কারা জোয়ান? হাতটা তুলে দেখাও তো একটু। এখন সব হাত তুলছে, এখন বুড়াও হাত তুলছে। কাকা, আপনি আসলেই জোয়ান, আপনারে আরেকটা বিয়ে শাদী দেওয়া লাগবে। শোনেন, আজকে জোয়ান কারা বুড়া কারা একটু মিলাই দিতেছি আমি আপনারে। না, আমাদের দেশের বুড়ারা জোয়ান হইতে চায়, বুড়া হইতে চায় না। আর সবচেয়ে বেশি মহিলারা, এদেরকে যতই মুরব্বী বলবেন এরা আরো বেশি মাইন্ড করে। বয়স 40-45, আংটি রেখে দেখবেন কি মাইন্ডটা সে করে। সে 40 বছর হইলে আমাদের দেশের মহিলারা এমন ভাব ধরে যেন সে এখনো বিয়ে করতে রাজি।
ঠিক না? সুতরাং মুরব্বীদেরকে জোয়ান বললে এরা মাইন্ড করে, এরা মুরব্বী বললে মাইন্ড করে, এরা জোয়ান থাকতে চায়। তো আজকের যারা জোয়ান আছেন, আসলে জোয়ান, এদেরকে আমি হাত তোলাবো। প্রথমে তাকবীর দেব, দেখবো কারা কারা জোয়ান আছেন, কারা কারা মুরব্বী আছেন। দেখবো মুরব্বী কারা, বিবাহিত যারা, কে কে বিবাহিত এবার হাতটা তুলে দেখায় দেন। আমি আছি, টেনশনের কোনো কারণ নাই। লিল্লাহে তাকবীর। এরা বিবাহিত? আচ্ছা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার জোয়ানরা হাত তুলেন। বিবাহিত না যারা, বিয়ে করে নাই যারা, ফকিরের দল হাত তুলো। হ্যাঁ, আওয়াজ কি মুরব্বীদের চেয়ে বেশি হবে? বেশি হবে? আওয়াজের ঠেলায় পড়ে গেছে স্টেজ থেকে। এমন আওয়াজ দিবেন নাস্তিকটা যেন এদেশ থেকে পড়ে যায়। কথা বলে না, এমন আওয়াজ দিবেন নাস্তিকটা যেন এদেশ থেকে ভেঙে যায়। মুসলমানের আওয়াজ যখন দুর্বল থাকে, তাদের উপর অন্যরা আধিপত্য বিস্তার করতে চায়। আওয়াজ যখন সবল থাকে, ওদেরকে দেখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আল্লাহ পাক আমাদের ইমানি আওয়াজকে বাড়িয়ে দিক, বলেন আমিন। তো ঠিক আছে, এখন সব খুলেন। জাম্পার টাম্পার গায়ে দিয়ে রাখছে, শীত এখনো আসে নাই, এক একজন টুপি কান পর্যন্ত পড়ছে। এর কোনো শীত আছে নাকি? শীত আছে যখন কথা কয় না, এখন খোঁচাইলে কথা কয়, পরে আর শেষ। শীত আছে, খোঁচাল লাগে কামিয়া। শীত নেই, রুমাল খুলেন, মাফলার টাফলার পরে একদম মানে শীতকাল বানায় রাখছে। কোনো শীত নাই, কুয়াশা নাই, কিচ্ছু নাই, রুমাল পরে রাখছে। আমি দেখছেন কি করছি, এটা কত পাতলা জামা। গাড়ি দিয়ে আসছি, গাড়ি দিয়েছি চালাই না। কোট খোলেন নি আপনি, এই কোট খুইলা গরম লাগাইতেছে, পরে ঠান্ডা লাগে। খোলেন সব, রুমাল মাফলার যা আছে সব খুলে ফেলেন। যতক্ষণ থাকবো আওয়াজ এমন দিবেন যেন শরীর থেকে ঘাম বের হয়। ইনশাআল্লাহ এটা বিশ্বাস করেন, আজকের মাহফিলে আওয়াজ দিলে গুনাহ হবে। আওয়াজ দেব কার পক্ষের? অনেক নেতাদের পক্ষে স্লোগান দিয়েছেন, লাভ হয় নাই, চলে গেছে বলেও নাই, কথা কয় না। অনেক স্লোগান দিয়েছেন, চলে গেছে বলেও নাই। যারা আমাদেরকে না নিয়ে চলে যায়, আমাদেরকে রেখে চলে যায়, আমাদেরকে বলেও না, আমরা তাদের সঙ্গে কোনো বন্ধুত্বও করি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অনেক নেতা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, ক্ষমতার পালাবদল দেখেছি, শান্তি দেখি নাই। এক সরকার গিয়েছে, আরেক সরকার এসেছে, যারা গিয়েছে তারাও চোর, যারা আসে তারাও চোর। কারণ এক স্বৈরাচারীকে বিদায় করেছেন, খুব খুশি তো। আবার যারা আসবে, এরা ক্ষমতা না পেয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, তো পেলে করবে কি? সুতরাং যারা আসবে, যারা যাবে, এদের কারো প্রতি আমাদের ভরসা নাই, বিশ্বাস নাই। যতদিন পর্যন্ত ইসলাম, কোরআন, সুন্নাহ, খেলাফত প্রতিষ্ঠা না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। শান্তির জন্য কোরআন দরকার আছে না নাই? সুন্নাত দরকার আছে না নাই? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একসঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, সব দেখা শেষ, ইসলামটাই দেখা বাকি। এরপরও আমরা অন্য জায়গায় শান্তি খুঁজি, এখানে আসি না। আল্লাহ পাক এই দেশকে বাঁচাক। দেশ মরলে, দেশ সমস্যা হলে আমাদেরই সমস্যা, কি বলেন? আমাদের একজন নবী আছেন, যে সবচাইতে শ্রেষ্ঠ নেতা,
মুশকিল হইল আমরা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নেতা মানি, তাকে বাদ দিয়ে অন্যের পক্ষে স্লোগান দেয়। যেই লোকটা বাংলাদেশের রাজনীতি যারা করে এদের মধ্যে 100-র মধ্যে 90-80 জন মানুষই চোর, বাকি 10 জন ভালো। কি বলেন আপনারা? ভালো যদি কেউ থাকেও ওর আশেপাশে কোনো মেম্বার চেয়ারম্যান যদি থাকে এরা মিলে তারা চোর বানাইতে বাধ্য হয়। যে পাগলের পাগলা গারোতে যদি আপনি যান দেখবেন 10-15 জন পাগল আশেপাশে, আপনার নিজেকে কিছুক্ষণ পরে পাগল মনে হবে, ঠিক না? আমাদের দেশের আশেপাশে যখন দুর্নীতিবাজরা ভরা, চোররা ভরা, তখন নিজে ভালো যে নিজেও পেরেশানিতে পড়ে যে আমি কি আসলে ভালো আছি না, আমি নিজেও চোর হয়ে গেছি। এই জন্য ভালো ভালো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরাও ভালো থাকতে পারে না চোরদের কারণে। কি কারণ দেখছি তো অনেক, কি দরকার আর দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নেতা থাকতে অন্য কোন নেতার পক্ষে স্লোগান দেওয়ার কোনো দরকার। এরপর আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দেয় কিনা? শুধু দেয় না, 1 কাপ চায়ের বিনিময় দেয়, তার কোনো ফায়দা নাই। এই নেতারা কোনোদিন দেখেও নাই, চিনেও না, এরপর স্লোগান দেয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। সে এসি রুমে বসে বসে কল্পনা করে 5 বছরে চুরি করে 10 তলা বিল্ডিং বানাইছি, এসি রুম লাগাইছি, প্রাডো গাড়ি কিনছি, এরপরেও বলে আমার চরিত্র ফুলের মতো। ভালো হওয়া দরকার কি আরো বড় চোর হই? কথা বুঝে না এরা। কি বুঝেন আমি জানি না, আপনারা কি বুঝছেন? যেই লোকে চোর, এই লোকের পক্ষে যখন স্লোগান দিবেন ওই লোকে চিন্তাই করবে যে কিরে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে, ভালো হওয়া দরকার কি আরো বড় চোরই হওয়া দরকার। কারণ আমাদের দেশের 2 টাকার পকেট মারের দাম আছে। 2 টাকার পকেট মারকে মানুষ মাইট দেয়, কিন্তু কোটি টাকার চোরকে দেখলে সালাম দেয়। 2 টাকার পকেট মারকে পিটাইতে পিটাইতে দাঁত ভেঙে ফেলে, রক্ত বের করে ফেলে, আর কোটি টাকার চোর যে তাকে বলে আসসালামু আলাইকুম স্যার, কথা কয় না। আজীব হাল। এই জন্য দুনিয়ার কোন নেতার পক্ষের স্লোগান আমরা করব না। বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও বিশ্ব নবীর চরিত্র, এই চরিত্রের সনদ আল্লাহ পাক দিয়েছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি, এত সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি নবীর উপরে দুরূদ না পড়ে তার ঈমানের দুর্বলতা, এবং আল্লাহ পাক নিজে আদেশ করেছেন বান্দা তোমরা তার উপরে দুরূদ পড়ো, এটা তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। তার মানে রাসূলের নাম নেওয়ার জন্য, রাসূলের পক্ষের স্লোগানের জন্য আদেশ দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে আমার উপরে যদি একবার কেউ দুরূদ শরীফের আমল করে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে দিবেন। সম্মান বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন? এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কারণে তোমাদেরও সম্মান। আমি নবী যেমন দামি উম্মত হিসেবে আল্লাহ সব উম্মতদের মধ্যে তোমাদেরকেও দামি বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যখন যাবে সব উম্মতরা পিছনে, আখির জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে সবার আগে আগে জান্নাতে ঢুকাবে। আমরা জান্নাতে ঢুকার পর অন্য সব নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। এত মর্যাদা, এত সম্মান, এত শান শওকত আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করলেন, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ পাক আর আল্লাহর সব ফেরেশতারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ আল্লাহর ফেরেশতা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে, ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে। আল্লাহ পাক এমন একজন সত্তা মালিক যার অন্য কোনো ইবাদতের দরকার হয় না, আল্লাহ পাকের কারো আমল করার জন্য দরকার হয় না, ইবাদতের গায়রে মুহতাজ, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বান্দার কোনো ইবাদত করে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে। তার মানে এই কাজটা একমাত্র আল্লাহ করে, কোন নবীর বেলায় আল্লাহ পাক এটা বলেন নাই। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার সব ফেরেশতাদেরকে নিয়ে ওই রাসূলের উপরে রহমত আর বরকত নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ।
এ ভাইরা আমার খুব বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ নিজে একা নয়, আল্লাহর সব ফেরেশতার দল। কতগুলো ফেরেশতা? আল্লাহ পাকের ফেরেশতা কি একটা, দুইটা, তিনটা বা 1 কোটিটা? কয়টা গণনা করা যাবে? নিয়ামত গণনা করা যায় না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন যত মাখলুকাত দিলাম, একটা মাখলুকাতও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা গণনা করতে পারে না। প্রত্যেকটা মাখলুকাতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ফেরেশতা কত জানো এই মুসলমান বুঝবেন। আপনার মতো আমার মতো বান্দাদের নলেজের মধ্যে জ্ঞানগুলো ঢোকার কথাও না, কিন্তু সাধারণ উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই জমিনের মধ্যে সবচেয়ে প্রথম ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলেন, মান দাখালাহু কানা আমিনা। কোন বান্দা যখন এটাতে প্রবেশ করবে সম্পূর্ণ নিরাপদ। এই বাইতুল্লাহ তাওয়াফ করে কোন বান্দা যখন বাইতুল্লাহ তাওয়াফ করে 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 14 বার, 1 কোটি বারও যদি কেউ পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কোনদিন ধরা বাঁধা কোনো নিষেধ দিয়ে দিবে না। কোন বান্দা যতবার মন চায় ততবার তাওয়াফ করবে, কোনো বিধি নিষেধ নাই। একটা বান্দা যদি মন চায় আমি দৈনিক 100 বার করব, একটা বান্দা যদি মন করে আমি দৈনিক 50 বার করব, যতবার তাওয়াফ করবে ততবার মাফ। একটা বান্দার জন্য একাধিকবার তাওয়াফ করা জায়েজ, কোনো নিষেধ নাই। নবী বলেন, বাইতুল্লাহর উপরে ঠিক বরাবর একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। বাইতুল মামুরটা ঠিক আসমানের মধ্যে একটা ঘর। আসমান থেকে ছেড়ে যদি দেওয়া হয় সরাসরি বাইতুল্লাহর উপরে পড়ে যাবে। নিচে তাওয়াফ করে আল্লাহর বান্দা, উপরে তাওয়াফ করে আল্লাহর ফেরেশতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একদম বরাবর কাবার উপরে। মুসলমান ওই বাইতুল্লাহ তাওয়াফ করে নিচে বান্দা, উপরে তাওয়াফ করে আল্লাহর ফেরেশতা। এক একবারে এক এক তাওয়াফের মধ্যে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। 70,000 ফেরেশতা একবার যদি কেউ তাওয়াফ করে, দ্বিতীয়বার আর কোন ফেরেশতা ওই দ্বিতীয়বার তাওয়াফ করার কোনো সুযোগ পায় না। তার মানে কতগুলো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে দিলেন। এক একটা বান্দার জন্য ফেরেশতার অভাব নাই। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ফেরেশতা রাখলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার সমস্ত বান্দারা ওই পয়গম্বরের উপরে রহমত আর বরকত বর্ষণ করি। সুতরাং তোমরাও যদি নিজেকে নিজেদের ঈমানদার দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম তোমরা সবাই ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করো, দুরূদ বর্ষণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলাম। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার কোন ঈমানদার মুমিন বান্দা যদি তো আমি আল্লাহর নবীর উপরে রহমত বর্ষণ করে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ আমল আল্লাহ পাক কোন নবীর উম্মতের বেলায় বলেন নাই, কোন নবীর বেলায় বলেন নাই। সম্মানটা আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। দান করার কারণে, সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক পয়গম্বরের নামটা পর্যন্ত কোনোদিন বর্ণনা করেন নাই নাম ধরে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে এত মর্যাদা দান করলেন, এত সম্মান দিলেন। কোরআনে আল্লাহ পাক নিজেও পয়গম্বরের নাম ঘোষণা না করলেও গোটা বান্দাকে আল্লাহ পাক বলে দিয়েছেন, খবরদার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকবা না, নবী আর রাসূল বলে সম্বোধন করবা। এটা আমার পয়গম্বরের সম্মান। আপনি আমি এলাকার ভিতরে কোন সাধারণ মানুষকে নাম ধরে ডাকি, সম্মানিত মানুষদেরকে আমরা নাম ধরি না, আল্লাহ ওয়ালা মানুষদেরকে নাম ধরি না। হযরত শাইখুল হাদিস অথবা শাইখ অথবা হুজুর বলে ডাক দেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মূসা। আল্লাহ পাক এক এক নবীদেরকে সুন্দর করে নাম ধরে ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনের ভাষায় ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ নবী বলে সম্বোধন করলেন, রাসূল বলে সম্বোধন করলেন। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ইয়াসিন, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা
লিতাশকা। এক এক জায়গায় এক এক আয়াতে আল্লাহ পাক এক এক সুন্দর করে নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু এক জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। যখন সম্বোধন করেছেন লকব দিয়ে আল্লাহ পাক আমার নবীকে ডেকেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র লকব দিয়ে দিয়ে আমার আল্লাহ পাক পয়গম্বরকে ডাকলেন, উম্মতদেরকেও জানায় দেয়, হে উম্মত তোমরাও যখন ডাকবা খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা। একজন আরেকজনকে যেমনে তোমরা সাধারণ ভাবে ডাক দাও, আমার পয়গম্বরকে সাধারণ ভাবে নাম ধরে রাখবা না। খবরদার আল্লাহর নবীর সামনে যখন বসা থাকবা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে বসা থাকা অবস্থায় জবানের কণ্ঠ উঁচু করে কথাও বলা যাবে না। শুধুমাত্র রাসূলের প্রতি আল্লাহ পাক সম্মান দিয়ে এইগুলো আয়াত নাযিল করছেন। এ ভাইরা আমার, এরপর ওই নবীকে আমরা চিনি না, যার কারণে তো দাড়ি কাটি। নবীকে যদি চিনতাম দাড়িও কাটতাম না, নবীকে যদি চিনতাম সুন্নত ফেলতাম না, নবীকে যদি চিনতাম নবীর সুন্নত মানতাম, নবীকে যদি চিনতাম নবীর আশিক হয়ে যেতাম, নবীকে যদি চিনতাম নবীর পিছনে দৌড়াইতাম। নবীকে চিনি না যার কারণে ইহুদির পিছনে দৌড়ায়, নবীকে চিনে না যার কারণে নাসারার পিছনে দৌড়ায়, নবীকে চিনে না যার কারণে নাস্তিকদের পিছনে দৌড়ায়। ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কতটুকু মর্যাদা দিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। গোটা দুনিয়ার কোন উম্মতরাও যদি না ডাকে কোনো টেনশন নাই, কেন আমি আল্লাহ ডাকি। আমার আল্লাহ যেভাবে আমার পয়গম্বরের প্রশংসা বর্ণনা করে, গোটা দুনিয়ার মাখলুকাত মিলে এই প্রশংসা করতে পারবে কিনা জোরে বলেন তো। আপনি আমি কতটুকুই প্রশংসা বা করবো? আপনি আমি নবীর সম্পর্কে জানি বা কি? আপনি আমি নবীকে মর্যাদা কতটুকুই বা দিব? গোটা দুনিয়ার মানুষ যদি পয়গম্বরের বিরুদ্ধে চলে যায়, কোনো যায় আসে না। কারণ আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে আলা মাকামের, আশরাফ মাকামের, আফজল মাকামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। গোটা দুনিয়ার মানুষ বিরুদ্ধে গেলেও আমার নবীর পক্ষে থাকেন কে? ভাইরা আমার, আপনি আমি কতটুকু আমার পয়গম্বরকে মহব্বত করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সারা দুনিয়ার মানুষ মহব্বত না করলেও কোনো যায় আসে না, কিন্তু মনে রাখবা আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের জন্য একা যথেষ্ট। মুহাম্মদ হা মেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস, মুহাম্মদ আজ তুমি ফাহম খুদা রা, খুদায়া আজ তুহুব্বে মুস্তাফা রা, খুদায়া আজ তুহুব্বে মুস্তাফা রা। সারা দুনিয়ার মানুষ যদি বিরুদ্ধে চলে যায়, কোনো টেনশনের কারণ নাই, আমার আল্লাহ আমার নবীর পক্ষে। কিন্তু মনে রাখবেন, সারা দুনিয়ার মানুষ আমার নবীর বিরুদ্ধে গেলে লস তাদের, নবীর লস না। আর সারা দুনিয়ার মানুষ যদি নবীর পক্ষে যায়, লস হলো আমার, লাভ হলো আমার উম্মতের। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, মুহাব্বত তোমার যার সাথে থাকবে আল্লাহ পাক তার সাথেই জান্নাত দান করবে। এক সাহাবী আমার পয়গম্বরের কাছে যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল আবু বকরের মতো না, আমার আমল ওমরের মতো না, আমার কোনো আমলই নাই, জান্নাত পাওয়ার জন্য আমল নাই। হে আল্লাহর নবী, আমল না থাকলেও দুইটা জিনিস আমার দিলের মধ্যে আছে। এক নাম্বার আল্লাহর মহব্বত, দুই নাম্বার পয়গম্বর আপনার মহব্বত। কিন্তু নামাজ তেমন নাই, রোজা তেমন নাই, জিকির তেমন নাই, দান তেমন নাই। নবী ডাক দিয়া বলেন, হে সাহাবী, ইন্নাকা মা'a মান আহবাবতা, এই যে বললা আমার মহব্বত তোমার দিলের মধ্যে আছে, নিশ্চয়ই আল্লাহ আমার সঙ্গেই তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মহব্বতের কারণে জান্নাতে চলে যাবে। একটু টান, কখনো কখনো তো মহব্বত কম থাকলেও, মহব্বত থাকার কারণে, সুন্নত কম মানলেও, মহব্বত থাকার কারণে, পোশাক পরার কারণে, শুধু লেবাস ধরার কারণে আল্লাহ রাসূলের সাথে জান্নাত চলে যাবে। কিন্তু আমাদের দেশের যুবকেরা রাসূলের মতো পোশাকও পরতে জানে না, ইহুদি নাসারার মতো চুল রাখে। ইহুদি নাসারার মতো চুলের ডিজাইন ছোট্ট করে উপরে চোখা দিয়া প্যান্ট শার্ট পরে ইহুদির মতো। আর সেলুনওয়ালা গুলো সব ইহুদি খ্রিস্টানের ছবি টাঙায় রাখে তাদের সেলুন গুলো। এগুলো দেখে দেখে এটার মতো দেন, ওইটার মতো দেন, এটার মতো দেন, এটা কেটা চিনোস? চিনি না, তাই এর মতো রাখলি কেন? তো ভালো লাগছে দেখে। ভালো তো লাগবে, তুইও শয়তান ও শয়তান, তো শয়তান নেই, ভালো লাগবে। একটা
সুন্নতি আইটেমও সেলুন গুলা লাগায় না। এই কারণে যদি কেউ সেলুনের ব্যবসা করে আপনি নিয়ত করবেন আমি উল্টা পাল্টা কোনো মানুষের ছবি দেবো না, আমি সুন্নতওয়ালা চুলের ছবি দেবো। ওলামা একরামের কাছে জিজ্ঞাসা করবেন সুন্নত কি, বলে দিবে। ওভাবে নিজে চুল কাটবেন, নিজের ছবি নিজে তুলে তারপরে দিয়েন যে এটা সুন্নতের আইটেম, এটা এক সুন্নত, এটা এক সুন্নত, ওইটা আরেক সুন্নত। কেউ যদি সুন্নত আইটেমের চুল কাটতে চাও আমার সেলুনে আসো, দেখবেন তখন বোঝা যাবে কোনটা সুন্নত হলো আর কোনটা মুনাফিক। সবগুলো ইহুদি নাসারার ছবি লাগায় দেয়। কে কার মতো রাখছে? মেসির মতো, খেলোয়াড়ের মতো, আমেরিকান নায়কের মতো। আপনার চেহারা স্রোত যেমন আপনাকে দেখা যায় সেরকম। এই জন্য কারো জিজ্ঞাসা করে দেখেন, যারা চুল এভাবে রাখেন একটু জিজ্ঞাসা করে দেখেন। একটা ভদ্র মানুষকে যদি জিজ্ঞাসা করেন ভাই আমার কেমন দেখায়, বলবে বাটপাড়ার মতো লাগে, কাউটের মতো লাগে। কোন ভদ্র মানুষ চুল এরকম রাখে না। এক তো চুল উল্টা পাল্টা, দ্বিতীয়ত পোশাক উল্টা পাল্টা, আর চেহারার হালত কি! আরে বাপরে বাপ, থাপ্পড় দিলে যাবে মক্কা, হরেন দিছে পিছন থেকে কেন সাইড দিল না, এই চিনে আসছে হিরণচি, ওর ভাব সাথে কি অবস্থা। অথচ সেও নবীর উম্মত। সেও যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কার সাথে জান্নাতে যাবা, নবীর সাথে, সেই ইহুদির মতো চুল রেখে নবীর সাথে জান্নাতে যেতে চায়। এত সোজা। রাসূলের সাথে মোহাব্বত, রাসূলের মতো পোশাক পর্যন্ত বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, পোশাক। কারণ ভাইরা আমার, এই যে চোর মাহফিলে হুজুর বললেন মোবাইল চুরি করছে, আচ্ছা বলেন এই চোর গুলাও তো আপনাদের বেশি তো আসছে এখানে নাকি? আচ্ছা মসজিদে যদি কেউ জুতা চুরি করে সে কি চোরের পোশাকে যায় না মুসল্লির পোশাকে যায়? মুসল্লির পোশাকে কেন যায়? সে জানে মসজিদে চুরি করতে গেলে একটু লেবাসটা ভালো না নিলে মানুষ বুঝবে যে আমি চোর। আচ্ছা ধরা যদি খায়, এই চোরটা শুধুমাত্র সুন্নত থাকার কারণে মায়ের কম খায় অন্যগুলোর চাইতে। কেন? এটা পাগড়ি পইরা টুপি পইরা চুরিটা কেমনে করলো? মনে হয় অভাবে করছে, স্বভাবে না। আবার কেউ যদি পাশ থেকে মাইট দিতেও আসে, ভাই মাইট দিস না, গায়ে টুপি টুপি আছে, দাঁড়িয়ে রাখছে, কেমনে মাইট দেয়? তাহলে জব্ব খালেন, টুপি খুলেন, পাগড়ি খুলেন, এরপরে পিটান, কি ঠিক না? আগে এগুলো খুল পরে পিটা। অন্তত সুন্নত থাকলে কেউ পিটায় না। দুনিয়ার নিজাম যদি এটা হয়, আল্লাহ পাক তো অবশ্যই বান্দা কবরে যাওয়ার পরে দেখবে দাঁড়িয়ে আছে কিনা, দেখতো আছে। আল্লাহ কবে কিরে আমার নবীর সুন্নত যেহেতু নিয়ে আসছে, পিটা পিটির দরকার নাই, নবীর সাথে জান্নাত দিয়েছে। আর যদি দেখে কার মতো, আল্লাহ আমেরিকার প্রেসিডেন্টের মতো, কি বলেন? কে কে আমি এখন কে কোন দেশে আছেন আপনি? 2022 আছেন, এটা 24। এখন কে? হ্যাঁ, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে কার মতো, তার মতো। করতে গেছে তার সাথে জাহান্নামে দে। ইন্নাকা মা মান আহবাবতা, মহব্বত যার সাথে যাবেন তার সাথে। মহব্বত মেসির সাথে, ও যেদিকে আপনিও সেদিকে। কারণ মেসির সাথে কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলেন। ও দেখছেন মুরব্বী মানুষ, তাকায় না, কাকা বুঝছে না, নতুন। আচ্ছা ভাই, মেসির সাথে জাহান্নামে যেতে চান কেউ? চান কেউ? এবার তাকায় দেখেন আপনার পাশের লোকটার চুলটা মেসির মতো কিনা। আছে কেউ? অনেক আছে, অনেক আছে। খবরদার, আজকে থেকে নিয়ত করেন চুল কাটবো রাসূলের সুন্নাত মোতাবেক। কোন ইহুদি নাসারার মতো ডিজাইন দিয়ে চুল কাটবো, বলেন কাটবো সুন্নাত মোতাবেক চুল রাখবেন, দাড়ি রাখবেন। আর দাড়ি রাখবেন যে কেটে কেটে না, ছেটে ছেটে না, হাফ ছাটা না, দাড়ি রাখবেন ফুল দাড়ি। কথা বলে না, এটা সুন্নাত। শুধু সুন্নাতটা কি? সুন্নাতটা হলো রাসূলের মতো দাড়ি রাখা, কিন্তু দাড়ি রাখার নিয়মটা হলো ওয়াজিব। এটা কি? দাড়ি রাখা কি? বলেন, দাড়ি রাখা কি? ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহ পাক আমাদেরকে ওয়াজিব পালন করার তৌফিক দান করুন, রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার দেখেন, নবীর মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি নিজেই রাসূলের নামে দরুদ পড়ি, আমি নিজেই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করি। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। উনি একবার হজের সফরে গেলেন, যাওয়ার পরে মক্কার মধ্যে একজন যুবককে দেখলেন কাবা ঘর তওয়াফ করে। আল্লাহর ঘর তওয়াফ করে কত বড় ফজিলত। পয়গম্বর বলেন, কোন বান্দা যখন আল্লাহ পাকের ঘর তওয়াফ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। কোন বান্দা যখন তওয়াফ করে আল্লাহ পাক নিষ্পাপ বানায় দেয়।
ওই ঘরের মধ্যে যখন কেউ ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্পূর্ণ নিরাপদ। হে মুসলমান নবীর উম্মত, এই ঘরটা একদম সাধারণ কোনো ঘর নয়, এই ঘরটার দামি ঘর। কিন্তু আপনি জানেন ওই ঘরের দিকেও পয়গম্বর তাকায় বলে, কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, কিন্তু তুমি জানো তোমাকে যারা তওয়াফ করতে আসে এই সমস্ত ইমানদার বান্দাদের সম্মান তুমি কাবার চাইতেও আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। কাবার চাইতে দাম আমাদের বেশি না কম? বলেন বেশি না কম? বেশি। তবে আমরা যদি শর্ত ইমানদার হই, কি বলেন ঠিক না? আল্লাহর ঘর তওয়াফ করার ইচ্ছা আছে আপনাদের সবার? কারা কারা ইচ্ছা আছে? আল্লাহ আমাদের কবুল করো, জোরে বলেন আমিন। হাত নামান। আর কারা কারা গেছেন? গেছেন কারা কারা? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, আর এদিকে 9-10 জন। আল্লাহ বাকি সবাইও যাওয়ার তৌফিক দান করুন। ভাই কাবা ঘরে যাইতে ইচ্ছা হয় সবার। আচ্ছা বলেন তো, যারা যান নাই, বয়স 50-60 বছর হয়ে গেছে, টাকা জমাইলে কি এতদিনে যাওয়া হইতো না? কি বলেন? আপনি যদি 30 বছরও টাকা জমাইতেন, 1-1.5 লাখ টাকা কি জমতো না? কথা কয় না? 10 টাকা 20 টাকা করে ফালাই রাখলে এমনি টাকা জমে। মুশকিল হলে আমরা কাবা ঘর তাওয়াফ করতে চাই, কিন্তু উদ্যোগ নাই, যার কারণে জমানোও হয় না, জমাও হয় না। জায়গা থেকে কেনার জন্য টাকা জমায়, বাড়ি করার জন্য টাকা জমায়, মাওলার ঘরে যাওয়ার জন্য টাকা জমায় না, অথচ সে সম্পদ চায়। নবী বলেন সম্পদ তো ওই খাজানায় লুকায় আছে, আল্লাহর ঘর তাওয়াফ করো, সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিবে। বলেন ঠিক না? তাহলে আল্লাহ পাকের ঘর তাওয়াফ করা একদম নিষ্পাপ হয়ে যাওয়া। রাসূল হাদিসে বর্ণনা করেছেন যে এটা তাওয়াফ করলো সে নিষ্পাপ। এজন্য নিয়ত করেন আল্লাহ পাক যেন আমাদের তাওয়াফ করার তৌফিক দান করেন। কোনো টেনশন নাই ভাই। আমাদের বাংলাদেশে অনেক মানুষ, এই যে আজকে আমার বন্ধুবর মাহমুদুল হোসেন সাহেব, আমি তো উমরায় নেওয়া মানুষকে, হজে নেওয়া, আজকে আমার কইতেছে হুজুর আপনি আমার সাথে রমজানে উমরায় যাবেন। আমি বলছি কি আপনি নিবেন নি? কই ইনশাআল্লাহ নিয়ে যাবো, যান। তাহলে আমারও যদি সে নেয় আপনাদেরকে নিবে না? কথা কয় না? আয়সা ধরবেন যে হুজুর আমাদেরকেও নিয়ে যান, কি বলেন ঠিক না? কিন্তু সুরতটা কি? প্রতিদিন 10 টাকা 20 টাকা করে ব্যাংকে জমা রাখবেন। আলাদা একটা ব্যাংক রাখবেন, যে ব্যাংকে 10 টাকা 20 টাকা 50 টাকা করে জমে থাকবে। এটা আপনার আলাদা ব্যাংক, এটা বাইতুল্লাহর ব্যাংক। লিখে রাখবেন বাইতুল্লাহ, ওই ব্যাংকে টাকা রাখবেন। মাঝে মাঝে ফেরেশতারা এসে বরকত বাড়ায় দিলে সমস্যা আছে কোনো? নিয়ত সহি করেন। নিয়ে চায়ের দোকানদারদেরকেও হজ করতে দেখছি, আবার কোটিপতিওয়ালারেও একবারও হজ করতে দেখি নাই, কিন্তু থাকে জেদ্দায়। আমার সাথে এমন লোকের দেখা হয়েছে, জেদ্দায় থাকে 14 বছর। জিজ্ঞাসা করছি ভাই কয়বার হজ করছেন? অনেকদিন তো মক্কা এই সৌদিতে আছেন। ভাই মাফ করেন, কিছু মনে করেন না, সুযোগ এখনো একবারও হয় নাই। 14 বছর থাকে, 14 বছর থাকে। আবার এরকম পাবলিকও দেখেছি, যেই পাবলিক বাবুর্চি বা দশার বাবুর্চি, টাকাই নাই, খুব মনের ইচ্ছা ছিল। তো আল্লাহ রাস্তে কেমনে কেমন জানি এক লোক আমার কয় ভাই আমি তো উমরা যাওয়ার ইচ্ছা করছিলাম, চিন্তা করছি না যায় একজন আল্লাহওয়ালা মানুষকে পাঠাইতে, আপনার আমার ভালো লাগছে, যান আমার বদলে আপনি হজটা করে আসেন। এটা হলো নিয়তের উপর নির্ভর। আপনি নিয়ত করবেন, আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবে। নিয়ত করে ব্যাংকের ভিতরে টাকা রাখা, কালকে থেকে শুরু করেন, 10 টাকা দিয়ে শুরু করবেন, ইনশাআল্লাহ 1 বছরের মাথায় টাকা আল্লাহ পাক জমার ব্যবস্থা করে দিবে। আপনি জমানো শুরু করেন, আরেকজন এসে কবে ভাই তুমি যতটুকু জমাইছো বাকিটা আমি দিয়ে দিলাম, যাও ঘুরে আসো। কি বলেন ঠিক না? নিয়ত তো আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক আমাদেরকে যাওয়ার। ভাইরা আমার দেখেন, ওই বেচারা তাওয়াফ করতেছে, শিবলি রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখে বারবার তাওয়াফরত অবস্থায় একটা দোয়া পড়ে। দোয়াটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অথচ বাইতুল্লাহ তাওয়াফের সময় দোয়া লেখা হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এছাড়া যতগুলো দোয়া আছে সব দোয়াগুলো পড়া, কিন্তু এই আল্লাহর বান্দা যুবকটা বারবার দরুদের আমল করে, বারবার দরুদের আমল করে। শিবলি রহমতুল্লাহ আলাইহি তাওয়াফটা শেষ করার পরে ডাক দিয়ে বলে, যুবক তোমাকে বারবার দেখলাম তাওয়াফ করা অবস্থায় দরুদের আমল করো, কেন বুঝলাম না।
অন্যান্য দোয়া থাকার পরেও তুমি পয়গম্বরের উপর দুরূদ আমল পড়ার কারণটা আমাকে বর্ণনা করো। যুবক ডাক দিয়া বলতেছেন, বিশাল বড় একটা কাহিনী, মর্যাদাবান কাহিনী। এই হজের সফরে আমি আমার বাবাকে নিয়ে, সম্মানিত বাবাকে নিয়ে রওনা হয়ে গেছিলাম। আমি যখন আমার পিতাকে নিয়ে রওনা হইলাম, আমার পিতা বাগদাদ শহরের কাছে আসার পর অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ, সুস্থতার নাম জানো নাই। আমি আমার বাবাকে এক জায়গায় রাখলাম, সেবা শুশ্রূষা করা শুরু করলাম। সেবা করতে করতে হঠাৎ করে আমার বাবার হালত আরো খারাপ হয়ে অবশেষে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে ইন্তেকাল করে ফেললেন। আমি টেনশনে পড়ে গেলাম। হজের সফরে আমার বাবা সঙ্গে ছিল, এখন আর সঙ্গে নাই। আমি আমার বাবার লাশটা জানাজা দেওয়ার জন্য এলাকার মানুষদেরকে ডাকা শুরু করলাম। কিন্তু আমি এলাকার মানুষদেরকে ডাকতে যে এসে তাকায় দেখে আমার বাবার চেহারাটা এমন কুৎসিত কালো হয়ে গেছে, যেই চেহারা কুৎসিততা আমি আমার জিন্দগিতে কোনোদিন দেখি নাই। অথচ আমার বাবা ছিল সুন্দর, এমন সুন্দর সুদর্শন। এই সুদর্শন বাবার চেহারা যখন দেখলাম কালো, আমার পেরেশানি বেড়ে গেল। মানুষ যখন বারবার আসে, একটা মানুষও জানাজা পড়ার জন্য রাজি হয় না। আমি সবাইরে বললাম, আল্লাহর রাস্তে একজন হলো জানাজাটার নামাজটা পড়ে আমার বাপকে লাশটা দাফন করার ব্যবস্থা করে দেন। টেনশন করে করে আমি কাঁদতে কাঁদতে আমার বাবার পাশে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি তাকায় স্বপ্ন দেখি একটা সুন্দর যুবক আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। ওই যুবকটা ঘরের মধ্যে হাজির হয়ে আমার বাবার কপালের মধ্যে হাত বুলায়। আমি তাকায় দেখলাম আমার বাবার কপালে যখন হাত বুলাইল, আল্লাহর রহমত, যুবকটা হাত বুলানোর পর আমার বাবার কুৎসিত চেহারাটা একদম নূরে নূরান্বিত হয়ে ঝলমল করা শুরু করে দেয়। আমি ডাক দিয়া বললাম, ভাই আপনি কে? যুবকটা আমার ডাক দেয়া কয়, যুবক তুমি আমাকে চিনো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আখির জামানার পয়গম্বর বানাইছেন। তার মানে আমি হলাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার বাবার খোঁজ নেওয়ার জন্য এসেছি। যুবক ডাক দিয়া বলতেছেন, হুজুর কিভাবে জানেন আমার বাবার এই হাল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তোমার বাবা প্রতিনিয়ত আমার উপরে 100 বার করে দুরূদের আমল পাঠাইতো। প্রত্যেক দিন আমার কবরে যখন, আমার রওজায় যখন তোমার বাবার আমল আসতো, হাদিস শরীফে রাসূল বলেন, কোন বান্দা যখন রাসূলের উপর দুরূদের আমল পৌঁছায় দেয়, আমার কবরের মধ্যে, রওজার মধ্যে নাম সহ, ঠিকানা সহ, এলাকার নাম সহ বান্দার সব আমল নামাগুলো আল্লাহর ফেরেশতারা সুন্দর করে পৌঁছায় দেয়। প্রতিদিন তোমার বাবার আমল আমার কাছে পৌঁছায়। আজকে যখন দেখলাম এত সময় পার, এখনো পর্যন্ত দুরূদের আমল আসে নাই, আমি পেরেশান হয়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। না জানি আবার কোনো বিপদ। জানতে পারলাম তোমার বাবা এই হালতে আছে, যার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবাকে আমি পয়গম্বর সুপারিশের জন্য এই জায়গায় চলে আসলাম। যুবক লাফ দিয়ে উঠে, কি দেখলাম এটা? ও তাকায় দেখো স্বপ্ন। এবার সুন্দর করে বাবার নজরের দিকে তাকায়, বাবার চেহারার দিকে নজর দেয়। আল্লাহর কি কুদরত! তাকায় দেখে যেই সুন্দর চেহারাটা কালো হয়ে গেছিল, ওই চেহারাটা আর কালো নাই, বরঞ্চ আগের চাইতেও অনেক বেশি উজ্জ্বল চেহারা দেখা যায়। আল্লাহু আকবার, চেহারা উজ্জ্বল হয়ে গেছে। এবার তাকায় দেখে, কিরে এত সুন্দর চেহারা, তার মানে লাশ তো জানাজার জন্য লোক পাওয়া যাবে। এলাকার মানুষদেরকে ডাকলো। যুবক চিন্তা করলো, এলাকার 2-4 জন মানুষ আসলে জানাজাটা দিয়ে লাশটা দাফন দিয়ে দিব। কিন্তু পিছনের দিকে তাকায় দেখে আসমান থেকে মনে হয় রহমতের ফেরেশতারা এসে বাবার জানাজায় লিপ্ত হয়ে গেছে। যুবক ডাক দেয়া বলে, হে ওলি, হে আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি কে? চিনি না, জানি না। আমার বাবার এই সত্য ঘটনা আমি আপনাকে বর্ণনা করলাম। আমার কাছে মনে হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আফজল আমল হলো দুরূদ শরীফের আমল, যার কারণে আমার বাবার মতো একজন গুনাহগার বান্দা শুধুমাত্র দুরূদের বরকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করেছে জান্নাতের জন্য। আমার কাছে মনে হলো বাকি জীবন যতদিন হায়াতে বাঁচবো, ততদিন একমাত্র পয়গম্বরের নামের দুরূদটাই জবানে উঠাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা যদি কেউ আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও,
নবীর জান্নাত থাকবে। নবী বলেন আমার জান্নাতের পাশে যে থাকবে, মনে করেন আপনাদের এলাকার মধ্যে একজন বান্দা আছে যে অনেক দামি বান্দা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই অমুক লোককে চিনেন কিনা, আপনি বলবেন চিনি না, মানে সে তো আমার এলাকায় থাকে, আমি তো তার এলাকায় থাকি। এটা আপনার জন্য গর্বের কারণ হয়। আর যেই ব্যক্তিটা তার পাশের বাড়িতে থাকে তার জন্য আরো বেশি গর্বের কারণ হয়। যে ব্যক্তিটা তার পাশের ঘরে থাকে তার জন্য আরো বেশি গর্বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন জান্নাতে আমার জন্য যে ঘরটা থাকবে, আমার ঘরের পাশের ঘরে ওই বান্দাটাই থাকবে। আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। নবী বলেন জান্নাতে ওই ব্যক্তিটা আমার ঘরের পাশের ঘরে থাকবে যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদের আমল করবে। একদম পাশের ঘর। তার মানে বুঝেন, সকালবেলা বের হবেন রাসূলকে দেখবেন, বিকেল বেলা বের হবেন রাসূলকে দেখবেন, সন্ধ্যার দিকে বের হবেন রাসূলকে দেখবেন, ঘুমানোর তাকে তাকায় দেখবেন রাসূল বসে আছে, খাবারের সময় নবীকে দেখবেন। আর হালতে জান্নাতে ঘুরবেন, উঠবেন, ঘুমাবেন, উঠবেন, যত জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গাতে আপনার পাশে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পারবেন। এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। সবচেয়ে বেশি দুরূদ যে আমার উপরে পড়বে, সবচেয়ে বেশি নিকটে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। এই জন্য ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি দুরূদের আমল এটা বান্দার সব বিপদ থেকে হেফাজত করে। যত প্রকার মুসিবত হোক না কেন, বিপদ হোক না কেন, ঝামেলা হোক না কেন, দুরূদ শরীফের আমল বান্দাকে রাসূলকে স্বপ্নে দেখায় দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি নবীকে স্বপ্ন দেখি নাই, আমাদের ইচ্ছা আছে না? তো আছে তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বান্দা চায় নবীকে স্বপ্ন দেখা, কিন্তু আমরা আমাদের এই জিন্দেগিতে কখনো নবীকে হয়তো স্বপ্ন দেখি না, আবার অনেকে দেখেছেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে যত বেশি দুরূদের আমল করবে ইনশাআল্লাহ আল্লাহর নবীকে স্বপ্নে যোগে দেখা হয়ে যাবে। ইমাম নাহু শরফের একজন ইমাম ছিলেন, ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন ইমাম ছিলেন। ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি উনি উনার গায়ের থেকে, উনার ঠোঁট থেকে, উনার কপাল থেকে সুঘ্রাণ আসতো, সুঘ্রাণ, এমন সুঘ্রাণ যেটা উনি ঘামাইলেও আসতো, যে হালতে থাকতো এই হালতে আসতো। তো একবার এক লোক ওনাকে প্রশ্ন করছেন যে হুজুর আপনার শরীরের এই ঘ্রাণের কারণটা কি? তো উনি বলছিলেন বেটা কেউ তো জিজ্ঞাসা করে নাই, তুমি জিজ্ঞাসা করছো, বলি শোনো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। আমি ঘুমে এসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় হাজির। নবীর সঙ্গে আমার যখন দেখা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে মুসাফা মুআনাকা করে আমার এই কপালে, আমার এই গালে চুমা খাইছেন। আমি সেদিনের পর থেকে, ঘুম থেকে উঠার পর থেকে আজ পর্যন্ত আমার চেহারায় মিশক আম্বরের ঘ্রাণ আসে। এটা কেন? বলে আপনি কি আমল করেন যে রাসূল আপনাকে স্বপ্নে চুমু খাইলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আসেন, আমি দুনিয়ার থেকে বিদায় হইলেও তুই আমারে বলিস নাই, তুই 24 ঘন্টা আমার দুরূদের আমল করস, আয় তোর কপালে একটা চুমা খাই। নবীর দুরূদের বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কপালে চুমা খাইছেন, যার কারণে আমার এখান থেকে ঘ্রাণ ছড়ায়। রাসূলকে স্বপ্নে যোগে দেখার বড় আমল হচ্ছে দুরূদের আমল। আমরা দেখতে চাই কিন্তু আমল করি না। আমরা থাকতে চাই জান্নাতে কিন্তু রাসূলের সুন্নাত মানি না। ভাই যত বড় বিপদ আসুক, জীবনের সবচেয়ে বড় বিপদেও আপনি যদি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আপনার দুরূদের আমলের বরকতে আল্লাহ পাক আপনার বিপদ দূর করে দিবেন। আপনাদের কি বিশ্বাস হয়? কথা বলা বিশ্বাস হয়? আমি আমার জীবনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এটা। এই কারণে আমি আমার আলোচ্য বিষয়ে মাঝে মাঝেই দুরূদের ব্যাপারে আলোচনা করি। কেন করি? আমার ফিকির হইল 10 জন মানুষ যদি দুরূদের আমল করে তো এটার ভাগীদার আমিও হব ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল দুরূদের আমল, যে আমল আল্লাহ পাক নিজে করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক নিজে করেন। আপনি মুসিবতে পড়ছেন, আপনি বিপদে পড়ছেন, আপনি ঝামেলায় আছেন, দুরূদ শরীফের আমল শুরু করে দেন। 1 বার 2 বার 3 বার 40 বার 100 বার পর্যন্ত পড়েন, দেখবেন আল্লাহ পাক বিপদ দূর করে দিচ্ছে। বাচ্চা অসুস্থ, দুরূদ পড়ে ফু দেন। আরে এমন কি রাসূল হাদিসে বর্ণনাও করেছেন, যেই দোয়ার শুরুতে আর মাঝে দুরূদ নাই ওই দোয়া ঝুলন্ত থাকে, কবুল হয় না। তার মানে আল্লাহর নবীর নাম ছাড়া আল্লাহ পাক দোয়াও কবুল করে না। আল্লাহর নবীর নাম ছাড়া আল্লাহ পাক দোয়াও কবুল করে না।
এটা হলো দুরুদের বরকত। এই কারণে নবীর নামের দুরুদ পড়ে দোয়া করা এবং দোয়ার মাঝেও দুরুদ পড়া, তাহলে ওই দোয়া আল্লাহ পাক পর্যন্ত পৌঁছায়, নয়তো ওইটা আসমানের আগে যে ঝুলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রাসূল বলে এটাকে আল্লাহ ঝুলায় রাখে, আসমানে উঠায় না। নবীর নামের বরকতে আদম পয়গম্বরকে আল্লাহ পাক মাফ করছেন। ভাইরা আমার, আজকের এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকে যদি নিয়ত করেন আমি নিজে আজকে থেকে দুরূদ পড়ব, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি, লম্বা দুরূদ তো অনেক বড়, যেটা আমরা নামাজে পড়ি এটা তো অনেক বড়, কিন্তু ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের যদি জবাবই দেন, আজানের জবাব দিলেও তো অন্তত কতবার পড়া হয়, কিন্তু আমরা পড়ি না। আমরা চায়ের দোকানে বসে বসে গীবত শেখাতে ব্যস্ত থাকি, আমরা আমাদের জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলি, কিন্তু আমরা আমল করি না। এই কারণে আজকের এই মজলিসে মুরব্বী জওয়ান যারা আসছেন প্রত্যেকে যদি নিয়ত করেন যে আমি আজকে থেকে নয় এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করব, রাসূলের নামের দুরূদ পড়ব, ইনশাআল্লাহ আপনি পড়বেন, এলাকার থেকে আপনার আমলনামা পৌঁছানো হবে। কিভাবে? অমুকের ছেলে অমুক এতবার নবী আপনার উপর দুরূদ পাঠাইছে, হুজুর গ্রহণ করেন। রাসূল আজকে 100 বার করলেন, কালকে 100 বার করলেন, পরের দিন 100 বার করলেন। যত বেশি আপনার নাম নবীর সামনে যাবে তত বেশি আপনি রাসূলের সামনে পরিচিত হয়ে যাবেন, যত বেশি পরিচিত হয়ে যাবেন তত আগে আগে রাসূল আপনাকে জান্নাতে সুপারিশ করবে। সুপারিশ তো সবারই দরকার, শুধু তাই না, রাসূলের রওজার পাশে দাঁড়ানোর ইচ্ছাও তো সবার আছে না? এটার জন্য আমল হলো এটা পড়বেন। আরে যারে ডাকবেন সে যদি কবুল করে নেয়, সে যদি আপনাকে ডাক দিয়ে দেয়, মানা করবে কে? আপনি দুরূদ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে কিরে তুই এত দুরূদ পড়স, দূরে থেকে থেকে আর দূরে কতদিন থাকবি, চলে আয় না, আমি তো বলে দিছি, আল্লাহ ব্যবস্থা করে দিবে, ইনশাআল্লাহ দেখবেন টাকাও লাগবে না, কিচ্ছু লাগবে না, আল্লাহ পাক নিয়ে যাবে রাসূলের রওজার সামনে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করবেন দুরূদ শরীফের আমল প্রত্যেকে আমরা করব। এই রাত্রিতে আসলেন, বসলেন, থাকলেন, 2-4টা কথা ভাঙা গলায় বললাম, শুনলেন, চলে গেলেন, ফায়দা কি? ফায়দা এটাই, 5-10 জন যদি মোটামুটি দুরূদ শরীফের বরকত নিয়ে যেতে পারে, মাহফিলের কামিয়াব এটা, মাদ্রাসার কামিয়াব এটা, সব কামিয়াব এটা। আল্লাহ পাক বলবে হয়তো ওই মাহফিলে যে সেদিন একটা আমল করছিল, আমলের বরকত তাদের মাফ করে দিলাম, যা পারে কিনা বলতে। ভাই দুরূদ বহুত বড় ফজিলতপূর্ণ আমল। আমার জীবনের সর্বোচ্চ বিপদগুলোতে আল্লাহ পাক আমাকে উদ্ধার করেছে দুরূদের বরকতে। আপনি বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, আপনিও বিপদে পড়বেন, দুরূদের বরকতে আল্লাহ পাক সব কিছু দূর করে দিবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই কাজের জন্য দুরূদ পড়বেন ওই কাজে বরকত দান করে দিবেন। এই জন্য লম্বা দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো অনেক বড় শ্রেষ্ঠ একটা দুরূদ, কিন্তু এটা পড়তে যদি আমাদের কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ছেন 10টা মাফ হয়ে গেছে গুনাহ, 10 বার সম্মান আল্লাহ পাক বাড়ায় দিবে, 10 বার রহমত নাজিল করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। রাসূলের সাথে মহব্বতের সবচেয়ে বড় আমল হচ্ছে দুরূদের আমল। মহব্বত নিয়ে পড়বেন, দাড়িও রাখতে মন চাবে, সুন্নত মানতে মন চাবে, আল্লাহ পাক সুন্নতের উপর অটল থাকতেও তৌফিক দান করবে।